বাংলাদেশের দক্ষিণে বিস্তৃত বঙ্গোপসাগর। এটি পৃথিবীর বৃহত্তম উপসাগর, যা ভারত, মিয়ানমার এবং বাংলাদেশের কূল ঘেঁষে রয়েছে। বঙ্গোপসাগর শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়, বরং এটি বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ এবং সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। বঙ্গোপসাগর বাংলাদেশের মৎস্য সম্পদের প্রধান উৎস। এখানে প্রতিদিন হাজার হাজার জেলে জীবিকা নির্বাহ করেন। ইলিশ, চিংড়ি সহ নানা প্রজাতির মাছ এখান থেকে সংগ্রহ করা হয়, যা দেশে অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করে। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে রয়েছে সুন্দরবন, যা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। এই বন বাংলাদেশের পরিবেশ সুরক্ষা ও প্রাণীকুলের আবাসস্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। এটি দেশের আমদানি ও রপ্তানির প্রাণকেন্দ্র। প্রতিদিন এই বন্দর দিয়ে পণ্য পরিবহন করা হয়, যা দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বঙ্গোপসাগর থেকে মৎস্য আহরণ, পোর্ট ব্যবস্থাপনা এবং জ্বালানি সম্পদের উত্তোলন বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চট্টগ্রাম ও মংলা বন্দরের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা হয়। ভোরের প্রথম আলো, অন্ধকারের চাদর সরিয়ে সাগরের বুক জুড়ে ছড়িয়ে পড়েছে নতুন দিনের আশ্বাস। প্রকৃতির তুলিতে আঁকা এই দৃশ্য যেন স্বর্গীয়। প্রতিটি ঢেউ মনে করিয়ে দেয় জীবনের মানে। নতুন দিনের প্রতিশ্রুতি নিয়ে উদিত হলো সূর্য। এই দৃশ্য যেন প্রত্যেক হৃদয়ে জাগিয়ে তোলে নতুন আশার আলো। নাবিকের জীবন এক রোমাঞ্চকর গল্প, কিন্তু এর প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে নিরাপত্তার প্রশ্ন। গভীর সমুদ্রে প্রকৃতি যেমন সুন্দর, তেমনই ভয়ঙ্কর। জাহাজ নাবিকের কাজ সহজ নয়। প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ আসে। নিরাপত্তার নিয়ম মেনে চলা নাবিকের জন্য বাধ্যতামূলক। বঙ্গোপসাগরে জাহাজডুবির ঘটনা মাঝে মাঝেই ঘটে, যা সাধারণত প্রাকৃতিক দুর্যোগ। এমন ঘটনা নাবিক এবং পরিবেশগত ক্ষতির কারণ হতে পারে। অনেক সময় ঝড়, সাইক্লোন বা প্রবল ঢেউয়ের কারণে এই ধরনের ঘটনা ঘটে থাকে। বঙ্গোপসাগর জীববৈচিত্র্যে ভরপুর। এখানে নানা ধরনের সামুদ্রিক প্রাণী যেমন ডলফিন, তিমি, কচ্ছপ এবং বিভিন্ন প্রজাতির মাছ দেখা যায়। সাগরে পূর্ণিমা এক অনন্য দৃশ্য। চাঁদের আলোয় সাগরের পানি রূপালি আভা ছড়ায়। ঢেউগুলো চাঁদের আলোয় প্রতিফলিত করে, যা সাগরের সৌন্দর্যকে আরও গভীর করে তোলে। পূর্ণিমা রাতে সাগরের নির্জনতা এবং ঢেউয়ের গর্জন এক অপূর্ব মায়াবী পরিবেশ তৈরি করে। বাংলাদেশের উপকূলবর্তী সাগর বা বঙ্গোপসাগরের গভীরতা বিভিন্ন জায়গায় ভিন্ন। বঙ্গোপসাগরের গড় গভীরতা প্রায় 2600 মিটার এবং এর সর্বাধিক গভীরতা প্রায় 4694 মিটার। তবে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে, বিশেষত সেন্ট মার্টিন, কক্সবাজার এবং সুন্দরবনের কাছাকাছি সাগরের গভীরতা তুলনামূলকভাবে কম, যা সাধারণত 20 থেকে 200 মিটার পর্যন্ত হয়ে থাকে। উপকূলীয় এলাকায় গভীরতা কম থাকায় এটি বাংলাদেশের মৎস্য ও সামুদ্রিক সম্পদ আহরণের জন্য গুরুত্বপূর্ণ এলাকা। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।